রিয়াদ বসে আছে তার ছাদের কোণে। আকাশে কালো মেঘ জমেছে, ঠিক তার মনের মতোই। বছরখানেক আগে সে তার চাকরি হারিয়েছে। তারপর থেকেই জীবন যেন একটু একটু করে অন্ধকার হয়ে আসছে। প্রতিদিন সে শুধু অতীতের ভুলগুলো নিয়ে চিন্তা করে। কিভাবে সে আরও ভালো সিদ্ধান্ত নিতে পারত, কিভাবে সে তার সুযোগগুলো কাজে লাগাতে পারত। তার বন্ধু আরিফ একদিন তাকে বলেছিল, রিয়াদ, তুমি যদি সবসময় পিছন ফিরে তাকাও তাহলে সামনে এগোতে পারবে না। অতীতকে ভুলে যাও, নতুন করে শুরু করো। কিন্তু রিয়াদের জন্য এটা এত সহজ নয়। অতীতের স্মৃতিগুলো তাকে আটকে রেখেছে, যেমন একটি মাকড়সার জালে আটকে থাকা পোকা। একদিন রিয়াদ একটি বক্তৃতা শুনতে গেল, যেখানে একজন সফল উদ্যোক্তা বলছিলেন, আমিও একদিন শূন্য থেকে শুরু করেছি। আমারও অনেক ব্যর্থতা ছিল, কিন্তু আমি সেগুলোকে পাথর বানিয়ে সিঁড়ি বানিয়েছি। এই কথাগুলো রিয়াদের মনে দাগ কাটল। সে ভাবল, যদি অন্যরা পারবে তাহলে আমি কেন পারব না। সেদিন রাতেই সে একটি নোটবুক নিল এবং লিখতে শুরু করল, অতীতের ভুলগুলো থেকে শেখা। সে তার ভুলগুলো বিশ্লেষণ করল, কিন্তু সেগুলো নিয়ে আফসোস করা বন্ধ করল। 2. নতুন লক্ষ্য নির্ধারণ। সে ঠিক করল সে একটি নতুন দক্ষতা শিখবে, গ্রাফিক ডিজাইন। 3. ছোট ছোট পদক্ষেপ। প্রতিদিন 1 ঘন্টা করে শিখবে, ধীরে ধীরে এগোবে। শুরুটা সহজ ছিল না। রিয়াদের মনে হতো সে খুব ধীরে শিখছে। কখনো কখনো হতাশা তাকে ঘিরে ধরত, কিন্তু সে থামল না। সে ভাবল, একদিন না একদিন সাফল্য আসবেই। 3 মাস পর সে একটি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলল এবং ছোট ছোট প্রজেক্ট নেওয়া শুরু করল। প্রথম দিকে আয় কম ছিল, কিন্তু সে হাল ছাড়ল না। 1 বছর পরের কথা। রিয়াদ এখন একজন প্রতিষ্ঠিত গ্রাফিক ডিজাইনার। তার ক্লায়েন্টদের তালিকায় আছে দেশ বিদেশের কোম্পানিগুলো। সে শুধু আর্থিকভাবেই সচ্ছল নয়, তার আত্মবিশ্বাসও ফিরে এসেছে। তার বাবা মা, বন্ধুরা সবাই অবাক। তারা জিজ্ঞেস করে, তুমি কিভাবে এত বড় পরিবর্তন আনলে? রিয়াদ হেসে বলে, আমি শুধু অতীতকে ভুলে গিয়ে বর্তমানে বাঁচতে শিখেছি। রিয়াদের গল্প আমাদের শেখায়, অতীতকে জিয়ে রাখা মানে ভবিষ্যৎকে মেরে ফেলা। 2. পরিবর্তন শুরু হয় একটি সিদ্ধান্ত থেকে। 3. ক্ষুদ্র প্রচেষ্টাই একদিন বিশাল সাফল্যের রূপ নেয়। জীবন হলো একটি বই, যেখানে অতীতের পাতা ঝেড়ে ফেলে নতুন অধ্যায় লিখতে হয়। আপনার অতীত যতই কষ্টদায়ক হোক, আজই নতুন করে শুরু করার সেরা সময়। ভুলগুলোকে শিক্ষায় পরিণত করুন, নতুন লক্ষ্য নির্ধারণ করুন এবং একটু একটু করে এগিয়ে যান। সাফল্য আপনার হাতের মুঠোয় আসবেই, শুধু আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। অতীতকে ভুলে যান, নিজেকে পরিবর্তন করুন। এটাই সত্যিকারের মুক্তি। এই গল্পটি কি আপনাকে অনুপ্রাণিত করেছে? তাহলে আজই একটি নতুন লক্ষ্য নির্ধারণ করুন এবং এগিয়ে যান। যাই হোক, আজকের গল্পটি এ পর্যন্তই। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।